সবাই ভাইয়া একসঙ্গে আসো, একসঙ্গে আসো। এই আন্দোলনটাকে তোমরা কিভাবে দেখতেছো শিক্ষার্থী হিসাবে? আমাদের খুবই দরকার। এখন আমাদের ছাত্রদের যেরকম অবস্থা হইতেছে, তাই আমরা পরবর্তী প্রজন্মে আমরা সেমভাবে শিকার হতে পারি, তাই আমাদের এটা খুবই দরকার বলে আমি মনে করি। আপু, আপনারা কোন কলেজ থেকে বের হয়েছেন? খিলগাঁও গার্লস। খিলগাঁও গার্লস। আপনাদের এই কমলমতি শিশুরা আজকে যে দাবিতে বের হয়েছেন, সেই দাবিটা আপনাদের গার্জিয়ানরা জানে? জি জানে, তারাই আমাদের এতটা সাহস সাপোর্ট করছে। আমাদের পুরো সাপোর্ট আমাদের বাবা মা দিচ্ছে। আর পুরো দেশ বসে আমাদের সাপোর্ট আছে, এজন্য আমরা আজকে সাহস পেয়েছি বের হওয়ার। আপনি কমলমতি শিশু ধরতে গেলে বলা যায়, আপনি যে আজকে আন্দোলনে বের হয়েছেন, আপনার গার্জিয়ান কি এই বিষয়টা জানে? জানে না। যদি জানতো তারা কি আসতে দিত? মানে ওই মৃত্যুর ভয় থেকে হয়তো বাঁচা যাওয়ার চেষ্টা করতো। তো আপনার কাছে এই আন্দোলনটা একজন যৌক্তিক এবং নীতিবাচক দিক থেকে আপনার কি মনে হয়? এটা আমার শত ছাত্রছাত্রী ভাইদের জন্য এটা অধিকার, এটা সেজন্য আমরা রাজপথে নামছি। আচ্ছা আচ্ছা। এবং এটা আমাদের লাস্ট আশা, কারণ পরবর্তীতে আমরাও এক সময় বড় হবো, চাকরি যাবো, তখন আমরা এই প্রবলেম ফেস করি তখন। হ্যাঁ। এবং এবার যদি ছাত্ররা হেরে যায়, পুরো বাংলাদেশে এক সময় আরও অরাজকতা শুরু হয়ে যাবে। এটা আমাদের লাস্ট আশা, তাও আমাদের লাস্ট হবে। আচ্ছা ভাইয়া, তোমাদের এই যৌক্তিক আন্দোলনে মানে গার্জিয়ানদের আসা কি দরকার আছে? গার্জিয়ানরা আমাদের সেফটির জন্য অনেক আসতে যাচ্ছে, এবার তাদের আসলে অনেক জরুরি মনে করি। আর আমাদের কোটাল বিষয় তাদের আমাদের আচ্ছা ভাইয়া, এই যে আপনারা ভোগান্তিতে যাচ্ছেন, এই ছাত্র আন্দোলনের যে আজকে ডাকটা দিয়েছে, এটা কতটুকু যৌক্তিক মনে হচ্ছে? এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের পিছনে আপনার ভোগান্তি পোহায়ে যাচ্ছেন, এটা কতটুকু যৌক্তিক মনে হচ্ছে? অবশ্যই যুক্তি, ভোগান্তি হোক, তবু মানে ভোগান্তি নয়, এটাকে আপনারা সমর্থন করছেন? অবশ্যই। ধন্যবাদ। এই আন্দোলনকে কি আপনি সমর্থন করেন? না বাবা রে, খুব কষ্ট হয়। কেন সমর্থন করেন না কেন? আজকে আপনার হয়তো কাজ নাই, কালকে আপনার ছেলের বা সন্তানের কাজ থাকবে না, তখন কি হবে? একটা মুক্তিযুদ্ধ 200 পুরো আমাদের চাকরিতে, একটা মুক্তিযুদ্ধ ডিবি হারুন ডাকায় বাংলাদেশ শীর্ষ তো খারাপ। ডিবি হারুন আসল মুক্তিযুদ্ধ কিছু বানায় বাংলাদেশে। হারুন যে রাজাকার বলছে, ওই রাজাকার, বড় রাজাকার বাচ্চা বাড়িতে পারবে তারা বিএনপি জামাতকে পিটাতে পারবো, হেরাই মুক্তিযুদ্ধ সরকার। আজকে আপনারা আন্দোলনে এসেছেন,
পারমিশন নিয়ে এসেছে এখানে। পারমিশন দিয়েছে? হ্যাঁ, কি বলেছে? বলেছি আজকে আন্দোলনে যাওয়ার জন্য। বাবাকে বলছি, বাবা সাথে সাথে রাজি হয়েছে। আপনাদের এই আন্দোলনের মাঝে সর্বস্তরের মানুষের কি আসার প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কেন? এটা আমরা একজনের ভবিষ্যতের জন্য করছি না। তো লাইন থেকে ভাইজান, আপনি যে এই যে কষ্ট পোহাচ্ছেন, এটা কতটুকু যৌক্তিক মনে করতেছেন আপনি? আমি আসলে কি বলবো ভাই, আমি এনাদেরকে দেখে এনাদের পিছন পিছন যাচ্ছি, কারণ আমিও একজন স্টুডেন্ট, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। দিন শেষে আমি কোনো চাকরি পাচ্ছি না, তো ফুডপান্ডার কাজ করতেছি, দেখতেছেন নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ার কারণে আমি আসলে কাজ করতে পারতেছি না। তো আমি তাদেরকে এর জন্য সঙ্গ দিচ্ছি, যেহেতু আমি কাজ করতে পারতেছি না, আমি একজন ছাত্র, সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে তাদেরকে আমি সঙ্গ দিচ্ছি। আপনাদের কি মনে হয় সর্বস্তরের মানুষের নেমে আসা উচিত? আমি মনে করি শুধু স্টুডেন্ট না, সারা বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার রয়েছে, নিজের স্বাধীনতা রয়েছে, যেখানে বাংলাদেশে কোনো মানুষের নাগরিকের সাধারণ অধিকার বর্তমানে নাই, সবাই জিম্মি হয়ে আছে। তো এই জিম্মি থেকে বের হতে হলে সবাইকে একত্রে বের হয়ে আসতে হবে। পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, যারা আইন শৃঙ্খলার ভূমিকা কোনোভাবেই পালন করে না, তারা সন্ত্রাসী রূপে রাস্তায় নেমে এসেছে, সাধারণ মানুষকে কিভাবে গুলি করতেছে, মারতেছে আপনারা দেখতেছেন। তারা আইন শৃঙ্খলার বাহিনী হিসাবে তারা উল্টা কাজ করতেছে, তারা সন্ত্রাসী করতেছে। তো এই সন্ত্রাসীদের মোকাবেলা করতে হলে সাধারণ মানুষের খালি হাতে নয়, লাঠি হাতে মাঠে আসা প্রয়োজন, এবং এর মোকাবেলা কঠিনভাবে করা উচিত। আমি সাধারণ নাগরিক হিসেবে এইটুকু আমার বলার ছিল, আমি এইটুকুই বললাম। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক শুনলেন পাবলিক রিয়াকশন, যেটা হচ্ছে গিয়ে সাধারণ মানুষের যে রিয়াকশন, তা সবাই চাচ্ছে আজকে যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনে সবাই একত্রতা প্রকাশ করুক এবং সবাই নিজ নিজ দায়িত্ব থেকে এই আন্দোলনের সমর্থন দেয়। এখন যে জায়গাটিতে আছি, এটা হচ্ছে গিয়ে আপনার কুড়িল বিশ্ব রোডে যাওয়ার যে রুটটি, যমুনা ফিউচার পার্ক রুট, এই রুটে ইডেন কলেজ, বিভিন্ন কলেজের যুবক যে কমলমতি শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আসছে, তাদেরই যে শোভাযাত্রায় আমরা আছি এখন।